ফ্রেন্ডস, একটা নিউজ পেলাম, যেটা হচ্ছে এই আরজিকরে যে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছে আরজিকরকে সুরক্ষিত রাখার জন্য। হুম সেই কেন্দ্রীয় বাহিনীকে নাকি এই রাজ্য সরকার, এই তৃণমূল কোনো সহযোগিতা করছে না, এই কলকাতা পুলিশ কোনো সহযোগিতা করছে না। সেই কারণে এই মানে কেন্দ্রীয় বাহিনীকে এই সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। সুপ্রিম কোর্টে গিয়ে এই বিষয়গুলো বলতে হয়েছে, হলফনামা জমা দিতে হয়েছে। ভাবো, এই কেন্দ্রীয় বাহিনীকে কোনো সহযোগিতা করছে না এই পশ্চিমবঙ্গের সরকার, এই তৃণমূল। তৃণমূল কোন পথে চলছে বুঝতে পারছো তো? হুম ভারতবর্ষের কেন্দ্রীয় বাহিনী তাকে সহযোগিতা করছে না। তৃণমূল এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান মনে করেছে, ভারতবর্ষের বাইরের অংশ মনে করেছে। সেই জন্য এই রাজ্যের মধ্যে যা ইচ্ছা তাই চালাচ্ছে। যে অপরাধীদের কোনো সাজা দিচ্ছে না, অপরাধীদের তোষণ করছে। হুম আর যেই মহিলা ধর্ষণের শিকার হচ্ছে সেই মহিলাকেই ফাঁসিয়ে দিচ্ছে, বদনাম করে দিচ্ছে। তো ধর্ষকদের তোষণ করছে, ধর্ষকদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না। পাতি কথা, এই রাজ্যে ভারতবর্ষের সংবিধান মানছে না, টোটালি উল্টো নিয়মে চলছে। ঠিক আছে, অপরাধীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না, অপরাধীদের অপরাধ চালিয়ে যেতে দিচ্ছে। এই যে যোগ্য চাকরি প্রার্থীরা কান্নাকাটি করছে, এই তো পাকিস্তানি সিস্টেম। যোগ্যরা কান্নাকাটি করছে আর অযোগ্যরা চাকরি করছে, জঙ্গিরা চাকরি করছে। তো এইটা তৃণমূল এই পাকিস্তানি সিস্টেম জোর জবরদস্তি চালাচ্ছে, ভারতবর্ষের সংবিধান মানছে না। এখন প্রমাণ হচ্ছে তো, কেন্দ্রীয় বাহিনীকে কোনো হেল্প করছে না, কোনো সহযোগিতা করছে না এই তৃণমূল। কি ভেবেছে এটা কি? হ্যাঁ, রাজ্যের মধ্যে যা ইচ্ছা তাই চালাবে, আর কেন্দ্রীয় বাহিনী এখানে রক্ষা করছে। হ্যাঁ, তাকে কোনো সহযোগিতা করছে না। কেন্দ্রীয় বাহিনীকে সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে। হ্যাঁ, এই তৃণমূলের হাত থেকে এই পশ্চিমবঙ্গ চলে যাবে। তৃণমূল এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন লাগু হবে, আর এই মমতার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে। এটা ভারতবর্ষ, এটা পাকিস্তান নয় যে কেন্দ্রীয় বাহিনীকে হেল্প করবে না, কেন্দ্রীয় বাহিনীকে কোনো সহযোগিতা করবে না। এটা পাকিস্তান নয়, এটা ভারতবর্ষ। তো ভারতবর্ষ সিস্টেম মেনে চলতে হবে, কেন্দ্রীয় বাহিনীকে সহযোগিতা করতেই হবে। আর যদি না করে, হ্যাঁ, তাহলে এই যে এগুলো সব দেখছে, সব নোটিশ হচ্ছে, এই মমতার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে। ভারতবর্ষের মধ্যে যে পাকিস্তানি সিস্টেম চালানোর চেষ্টা করবে, যে ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে চলবে, তাকে ভারতবর্ষে রাজনীতিতে থাকতে দেওয়া হবে না, তাকে রাজনীতি থেকে হটিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই তৃণমূল ধ্বংস হবে, তৃণমূলের অস্তিত্ব ডিলিট হবে। তৃণমূল হচ্ছে একটা পাকিস্তানপন্থীদের দল, ঠিক আছে, একটা জঙ্গিদের দল। তৃণমূল হচ্ছে একটা দেশদ্রোহী পার্টি, একটা জঙ্গিদের পার্টি। এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে এসেছিল, একটা জঙ্গি রাজ্য বানাতে এসেছিল, আর হিন্দুদের ক্ষতি করতে এসেছিল তৃণমূল। কিন্তু মোদিজি আসার ফলে সেটা সম্ভব হচ্ছে না। এখন বুঝতে পারছো তো, কেন্দ্রীয় বাহিনীকে কোনো সহযোগিতা করছে না, কেন্দ্রীয় বাহিনীকে সুপ্রিম কোর্ট যেতে হচ্ছে, হলফনামা জমা দিতে হচ্ছে এই তৃণমূলের বিরুদ্ধে। ভাবো, ঠিক আছে, এই তৃণমূল হচ্ছে একটা জঙ্গিদের দল, একটা দেশদ্রোহী পার্টি। এটা মাথায় রেখে দাও, একটা পাকিস্তানি পন্থীদের দল এই তৃণমূল। তাই এই তৃণমূলের ক্ষমতা চলে যাবে, কারণ দেশদ্রোহীদের ভারতবর্ষে কোনো জায়গা নেই। তৃণমূলের ক্ষমতা যাবেই যাবে, যেতে বাধ্য। ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে। ভারতের সংবিধানের বিরুদ্ধে চলছে তো, চলতে দেওয়া হবে না। ভারতের সংবিধানের বিরুদ্ধে যখন চলছে, এটাই হচ্ছে অপরাধ। এই কারণেই ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে। কেন ভারতের সংবিধানের বিরুদ্ধে চলবে? ভারতের সংবিধান কেন মানবে না? এর জন্যই তো ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী যখন হয়েছিল তখন তো বলেছিল ভারতের সংবিধান মেনে চলবে। কোথায় কোথায় ভারতের সংবিধান মানছে? এই কারণে তো ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে। এই হচ্ছে বিষয়। কেন্দ্রীয় বাহিনীকে হেল্প করছে না, কেন্দ্রীয় বাহিনীকে কোনো সহযোগিতা করছে না, আর রাজ্যের মধ্যে এসব
ধর্ষণ, এসব খুন খামারি চালাচ্ছে, মহিলাদের ধর্ষণ করাচ্ছে জঙ্গিদের দিয়ে। আবার শুনছিলাম এর সঙ্গে ভাইপোরও যোগ পাওয়া গেছে। সেসবই তদন্ত হবে, সবকিছুই তদন্ত হবে, তোমরা সব দেখতে পাবে, আসল মাথাকে সবই ধরা পড়বে, এই আর কি বিষয়। তো তৃণমূল হচ্ছে একটা পাকিস্তানি পন্থীদের দল, পাকিস্তানি পন্থীদের পার্টি, একটা জঙ্গিদের পার্টি তৃণমূল, এটা মাথায় রেখে দাও, ঠিক আছে? সেই কারণেই তৃণমূলের ক্ষমতা আর থাকবে না। এই পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদীর জয় হবে, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে, পদ্মফুলের সরকার হবে, পশ্চিমবঙ্গ সুরক্ষিত হয়ে যাবে, পশ্চিমবঙ্গ সুরক্ষিত হয়ে যাবে, ঠিক আছে? না হলে পশ্চিমবঙ্গে জঙ্গি হামলা হয়ে যাবে। এই মমতা ব্যানার্জি যেরকমভাবে জঙ্গিদের উস্কাচ্ছে, মমতা ব্যানার্জি যেই জিনিসটা করার চেষ্টা করছে, এটা সবাই বুঝে গেছে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে। সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গকে সিকিউর করার জন্য, সুরক্ষিত করার জন্য পশ্চিমবঙ্গে আমাদের পদ্মফুলের সরকার গড়তে হবে, কেন্দ্রশাসিত অঞ্চল বানাতে হবে, পশ্চিমবঙ্গকে কেন্দ্রের হাতে তুলে দিতে হবে, ঠিক আছে? মোদিজির হাতে তুলে দিতে হবে আমাদের এই পশ্চিমবঙ্গকে, ফলে পশ্চিমবঙ্গ সুরক্ষিত হয়ে যাবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গকে কেউ পাকিস্তান বানাতে পারবে না, পশ্চিমবঙ্গকে কেউ জঙ্গি রাজ্য বানাতে পারবে না, এইটা মাথায় রেখে দাও। তাই আমাদের পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার জন্য পশ্চিমবঙ্গে আমাদের পদ্মফুলের সরকার গড়তে হবে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।